নমস্কার। এই সপ্তাহে কেমন যাবে আপনাদেরকে জানাবো। তবে প্রতিবারের মতন বলবো যে এই যে রাশিফল এর সাথে সাথে আরও অনেকগুলো বিচার করা দরকার, তবেই পূর্ণাঙ্গ বিচারটা সম্পূর্ণ হবে। এই রাশির সাথে সাথে আপনার পূর্ণাঙ্গ জন্মের ডেট, টাইম, প্লেস যদি পুট করা যায়, তার যে হরস্কোপ বেরোয়, তার কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে, এবং এর পাশাপাশি আপনার বাস্তুটা কেমন, কোন বাড়িতে আছেন, বাড়িটার এন্ট্রেন্স কোথায়, কোথায় ঘুমাচ্ছেন, দেওয়ালের কালার কি, রান্নাঘরটা কোথায় আছে, সিঁড়ি কোথায় আছে, সিঁড়িটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, ইভেন ফ্ল্যাটের মধ্যে কোন ফ্লোরে আছেন, গ্রাউন্ড ফ্লোরে না ফোর্থ ফ্লোরে না থার্ড ফ্লোরে, সেগুলো ভীষণ বিচার্য। এবং এর পাশাপাশি আপনি যে কাজ করছেন সেই কাজটা আপনার জন্য সুইটেবল কিনা, এগুলো ভীষণ বিচার্য। আরও অনেকগুলো অ্যাসপেক্ট কাজ করে একজন মানুষের পূর্ণাঙ্গ বিচারের জন্য। তখনই প্রায় 90% থেকে 98% বিচারটা পুরোপুরি মিলে যায়। কিন্তু এই রাশিফলের থেকে পূর্ণাঙ্গ বিচার তখনই হবে যখন আপনি হরস্কোপ পূর্ণাঙ্গ মাত্রায় দেখাবেন উইথ দ্য স্টাডি অফ বাস্তু। এবং বাস্তুর এফেক্ট করে সেই বাড়িতে ঢোকার 1.5 থেকে 2 বছর পর থেকে একটু একটু করে। এই বিষয়ে পরের কোনো এপিসোডে আমি বলবো বাস্তু কীভাবে এফেক্ট করে, সেগুলো আপনারা অবজার্ভ রাখবেন। তো এই রাশিফল বিচারের সাথে সাথে আপনাকে আরেকটা বিচার করা দরকার, সেটা হচ্ছে আপনার কি লগ্ন। লগ্ন থেকে আপনি শতকরা 30 ভাগ নেবেন। যে রাশিগুলো বলবো সেই রাশির থেকে আপনি শতকরা 70 ভাগ নেবেন, কারণ লগ্নেরও কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আছে। কিন্তু গোচর বা ট্রানজিটের রাশির বিচারটা আমি দেখেছি আমার বিচারে 70 ভাগ, লগ্নের বিচারটা কিন্তু 30 ভাগ। কারণ লগ্ন কি তার উপর ডিপেন্ড করে। যেমন ধরুন এখন সিংহ রাশির সময়টা খারাপ, ধরুন কারো সিংহ রাশি এবং সিংহ লগ্ন যত তীব্রভাবে খারাপ হবে, বৃষ রাশির সময় কিন্তু এখন সময় বেশ ভালো। সিংহ রাশি সিংহ লগ্ন যত খারাপ হবে, সিংহ রাশি বৃষ লগ্নের কিন্তু ততখানি খারাপ হবে না। বৃষ রাশি সিংহ লগ্ন সামান্যই কিছু খারাপ আসবে, সিংহের খারাপ আছে, তো বৃষ রাশির ব্যাপারটা বেশি করে শতকরা 70 ভাগ। এই বিচারটা করা কিন্তু ভীষণ জরুরি। যেমন ধরুন ধনুর এখন একটা ঢাইয়া চলছে, শনি যখন চতুর্থে যায় বা অষ্টমে যায়, চতুর্থের শনিকে কণ্টক শনি বলে এবং অষ্টমের শনিকে অষ্টমা শনি বলে। চতুর্থে যখন শনি পাস করে তখন গৃহ, পরিবার, লিগাল একটা অসন্তোষ, একটা আর্থিক কষ্ট, টেনশান, লোন, এগুলো নিয়ে মানুষ জেনারেলি ট্রাবলে পড়ে। দশা অন্তত দেখা দরকার, বাস্তু দেখা দরকার, জেনারেলি পড়ে। ধনুরাশির জন্য সময়টা এখন খারাপ। আবার যখন অষ্টমে শনি যায় তখনও কিন্তু ঢাইয়ার এফেক্ট হয়। অষ্টমে যখন শনি আসে তখন শরীরের উপর এফেক্ট করে, মনের ওপর ভীষণ এফেক্ট পড়ে এবং সাডেন কোনো একটা ঘটনা ঘটিয়ে দেয়, হঠাৎ করে ঘটিয়ে দিল। সাডেন ব্যাপারটা কিন্তু আসে, সাডেন একটা ক্রাইসিস, আগে জানা ছিল না, হঠাৎ করে ক্রাইসিসে চলে এলো। এই ঢাইয়ার এফেক্টও আছে। এবার এই ঢাইয়া ধরুন এখন কারুর ধনুরাশি ধনুলগ্ন, যে পরিমাণ ঢাইয়াটা প্রবল আকারে আপনাকে এফেক্ট করবে স্যাটার্ন, যদি ধনুরাশি বৃষলগ্ন হয়, রাশির যেহেতু সময়টা ভালো এখন, তার কিন্তু অতখানি ইম্প্যাক্ট নেই। ফলে রাশি এবং লগ্ন দুটোকে বিচার করা দরকার। রাশির ইম্প্যাক্টকে 70 ভাগ ধরবেন, লগ্নের ইম্প্যাক্টকে 30 ভাগ ধরবেন। আমি যে রাশিগুলো বলবো সেই রাশিগুলো আপনারা বুঝে নেবেন এবং তার লগ্ন যদি আপনার সেটারও কিন্তু 30 ভাগ ধরবেন। মেষ রাশির সম্বন্ধে বলবো, এই সপ্তাহে মেষ রাশির কিন্তু অন্যভাবে কোনো একটা ইনকাম করার চিন্তা মাথায় আসবে, অন্য দিক থেকে, সেকেন্ড কোনো অপশান, থার্ড কোনো অপশান, অন্যভাবে কোনো একটা চিন্তা করার সুযোগ আসবে। কর্মক্ষেত্রে সুযোগ বৃদ্ধি হবে, কিন্তু গোপন ষড়যন্ত্রের মধ্যে আপনি ঢুকতে চলেছেন, অ্যালার্ট থাকুন। কিছু একটা প্রবলেম আসতে চলেছে, যাকে ভরসা করছেন সেখান থেকে কিন্তু প্রবলেম আসতে পারে। বেশি রিস্ক নেবেন না, চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করবেন, কিন্তু উদ্বিগ্নতা থাকবে। পারিবারিক জীবনে কষ্ট আসার চান্স, আইনি জটিলতার মধ্যে একটা বড় জড়িয়ে পড়ার ব্যাপারে সাবধান থাকবেন, খুব সতর্ক হয়ে ডিল করবেন। কোনো কারণে যদি প্রয়োজন পড়ে সমঝোতার দিকে চলে যাবেন, সময়টা কিন্তু এখন ফেভারেবল না। যদি আইনি জায়গায় জড়িয়ে পড়েন, হ্যাঁ দশা ভালো থাকলে সেখান থেকে ভালো কিছু হতে পারে, কিন্তু জেনারেলি গোচরে কিন্তু যে কম্বিনেশন, তাতে সংকট, শত্রুতা এবং আইনি জটিলতার ব্যাপার আসতে পারে। মেনলি যাদের বয়স 30-32 ঊর্ধ্ব আপ টু 60। যদি খারাপ দশা অন্তত চলে প্রচণ্ড খারাপ হবে, যদি ভালো দশা অন্তত চলে সেটা আলাদা কথা, কিন্তু আইনি জায়গা থেকে সাবধান থাকবেন। মেষ রাশির ক্ষেত্রে বলে দেবো, সপ্তাহ শুরুর দিকে বাধা, অশান্তি এবং মনের কোনো একটা চঞ্চলতা আসতে পারে। সপ্তাহের মধ্যভাগে প্রাপ্তি, কিন্তু মনে খটকা এবং সংশয় আসবে। সপ্তাহের মধ্যভাগে মেষ রাশির জন্য মনে হবে আপনি সমস্ত দায়িত্ব পালন করছেন, কিন্তু আপনার সাথে কেন অনাচার হচ্ছে, এই কোশ্চেন আপনার মনে হবে সপ্তাহের মধ্যভাগে। মেষ রাশির জন্য সপ্তাহের শেষ দিকে বাধার মধ্য দিয়ে প্রোগ্রেস হবে। বৃষ রাশির জন্য বলবো, প্রিয়জনকে নিয়ে চিন্তা হবে, খরচ বাড়বে, পারিবারিক জীবনে
যথেষ্ট টেনশান বাড়বে। কেয়ার করুন পারিবারিক মেম্বারদের বিষয় নিয়ে। পারিবারিক মেম্বার মানে আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান, আপনার স্ত্রী বা স্বামী বা যারা যারা পরিবারের মধ্যে থাকে তাদেরকে যথেষ্ট কেয়ার করুন, নাহলে কিন্তু কিছু গোলযোগ বৃদ্ধি হতে পারে। হয়রানি এবং ভুল বোঝাবুঝি হওয়ার চান্স, তবুও সমস্ত ব্যালেন্স করে এগোতে পারবেন। ব্যবসায়ীদের ডিসিশন নেওয়ার ব্যাপারে ভীষণ সতর্কতা নেওয়ার দরকার। মনের কথা কাউকে শেয়ার করবেন না। নিজের স্কিল এবং প্ল্যান যদি ঠিক মতন থাকে তাহলে আলটিমেটলি আপনার সাফল্য আসবে। কারণ বৃষর একটা খুব শুভ সময় চলছে, কিন্তু গোচরে কিছু গ্রহ, কিছু নক্ষত্র পরিবর্তন হচ্ছে, যেটা কিছুটা ডিস্টার্ব করতে পারে। আলটিমেটলি কিন্তু আপনি সাফল্য পাবেন, কিন্তু আপনাকে হ্যারাসমেন্টের মধ্যে যেতে হবে। বাধা আলটিমেটলি কাটবে। সপ্তাহ শুরুর দিকে বৃষ রাশির জন্য সাফল্য প্রাপ্তি, আটকে থাকা কাজে অগ্রগতি। সপ্তাহের মধ্যভাগে বৃষ রাশির জন্য সুখ, আনন্দ, কারুর পরামর্শে বা সাপোর্টে একটা শান্তির পরিবেশ তৈরি হবে, অগ্রগতি হবে। সপ্তাহের শেষ দিকে বৃষ রাশির জন্য প্রাপ্তি, সম্মান, প্রোগ্রেস, তবে শরীরের দিকে খেয়াল রাখুন। মিথুন রাশির সময়টা একটু বিগড়েছে। রেসপন্সিবিলিটি এবং বোঝা অনেকখানি চাপবে। অর্থ যতখানি আসার দরকার ততখানি আসবে না। দায়িত্ব বেশি, অর্থ কম। শরীরের দিকে লক্ষ্য রাখুন। মাঝপথে কোনো কাজ কিন্তু ছেড়ে দেবেন না। অনেকখানি এগিয়ে নিয়ে গেছেন, মাঝপথে আপনি দুম করে ছেড়ে দিলেন, তাহলে কাজ কিন্তু পণ্ড হতে পারে। রিলেশনশিপে যথেষ্ট নজর দিন। পারিবারিক জীবনে যে ভালোবাসা আশা করছেন, যে কেয়ার আশা করছেন, সেটা এখন পাবেন না। অ্যাডজাস্ট করে এগোতে হবে, না হলে কিন্তু অনেক বাধা আসবে। মিথুন রাশি সপ্তাহ শুরুর দিকে প্ল্যান করা কাজ ঘুর পথে হবে, ঘুর পথে কিছু ডিলে হবে, শরীর একটু ডিস্টার্ব করবে। মিথুন রাশি সপ্তাহের মধ্যভাগে বুদ্ধি খাটিয়ে প্ল্যান করে সাকসেস পাবেন। উইদাউট প্ল্যান কিন্তু কাজ আটকে যেতে পারে, খুব প্ল্যান করতে হবে। সপ্তাহের মধ্যভাগে মিথুন রাশির, সপ্তাহের শেষ দিকে মিথুন রাশির জন্য বাধা কাটিয়ে উঠবেন, কিন্তু সময়ের কাজ সময় হবে না, দেরি হবে। কাউকে বিশ্বাস করবেন কি না সেই বিষয়ে একটা মনে দ্বিধা এবং সংশয় আসবে, বুঝে চলুন। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি, অর্থ খরচ প্রচুর পরিমাণে হবে, মানসিক ক্লেশের যোগ, শরীর ঠিক যাবে না, পূর্ণ ভ্যালু বা কদর আপনি এখন পাবেন না। কী কাজের স্থানে, কী পারিবারিক জায়গায় বেফাস কথা বলে বিপদে পড়তে পারেন। ব্লাড রিলেটেড বা কম বয়সী কারোর থেকে অপমান হতে পারেন। কোনো চিন্তাযুক্ত পরিবেশ তৈরি হতে পারে। দ্রুত সিদ্ধান্ত নেবেন না, অসুবিধায় পড়বেন। তাড়াহুড়ো করবেন না। যাকে এককালে হেল্প করেছেন তারা কিন্তু এখন বিরোধাচরণ করতে পারে বা আপনাকে সাপোর্ট দিতে নাও পারে। মর্যাদা প্রপার পাবেন না। উল্টোপাল্টা কিন্তু কিছু ঘটনা ঘটবে এই সপ্তাহে। ম্যানেজ করুন, খুব বুদ্ধি করে ম্যানেজ করুন, ব্যালেন্স করুন, মাথাটাকে ঠান্ডা রাখুন, সব ঠিক হয়ে যাবে। সপ্তাহ শুরুর দিকে কর্কট রাশির কার্যহানি, মনোমতো সাফল্যে বাধা, প্রিয়জন কারোর সাথে মনোমালিন্য হতে পারে। সপ্তাহের মধ্যভাগে কর্কট রাশির জন্য খরচ, বাধা ও বিপত্তি, মনে উদ্বিগ্নতা বৃদ্ধি হবে, কিন্তু আলটিমেটলি প্রবলেম সলভ হবে, রিজলভ হবে। প্রিয়জন কারোর সাপোর্টও পাবেন, কিন্তু একটু ঝামেলা হবে। ঝামেলাটা পরে সলভ হবে কারোর সাপোর্টে বা কারোর বুদ্ধিতে, কারোর উপস্থিতির কারণে। সপ্তাহের শেষ দিকে কর্কট রাশির জন্য প্রাপ্তি, সুযোগ বৃদ্ধি, উন্নতি, কিন্তু সেভিংস কোনো কারণে আপনাকে নষ্ট করতে হবে। পকেটের টাকা আপনাকে কোথাও ইনভেস্ট বা খরচ করতে হবে। সিংহ রাশির সুখবর লাভ এই সপ্তাহে, উন্নতি, প্রাপ্তি, কিন্তু উদ্বিগ্নতা থাকবে। যতখানি এক্সপেক্ট করছেন তত দ্রুত সফলতা আসবে না, কিন্তু হবে, ধৈর্য ধরতে হবে। বড় ইনভেস্ট এই সপ্তাহে করবেন না। বাজে খরচের যোগ, আধ্যাত্মিক ইনক্লিনেশন বাড়বে। দৈবর অর্থাৎ ঈশ্বরের কৃপা লাভও কিন্তু হবে, কিন্তু এখন ঠিক মতন সুযোগ এবং কদর পাবেন না। সম্মান একটু হানি হবে। ধৈর্য ধরুন। ঠিকভাবে এগোচ্ছেন না, মনে হচ্ছে দাঁড়িয়ে আছি, কবে গাড়ি এগোবে। গাড়ি তো এগোচ্ছে না, গাড়ি তো দাঁড়িয়ে আছে। একটু ধৈর্য ধরুন, সমস্ত ঠিকঠাক হবে। সপ্তাহ শুরুর দিকে সিংহ রাশির প্রাপ্তিযোগ, কিন্তু সঙ্গে হতাশা এবং দাম্পত্য কলহ বা পারিবারিক জীবনে অশান্তির কারণ রয়েছে। সপ্তাহের মধ্যভাগে সিংহ রাশির সাফল্য, আনন্দ, প্রাপ্তি, কিন্তু বাধার মধ্য দিয়ে যাবে। সপ্তাহ শেষ দিকে কার্যহানি, স্বল্প প্রাপ্তি, ব্যবসায়ীদের কিছুটা শুভ আসবে। কন্যা রাশির এই সপ্তাহে কেমন যাবে বলি। এই সপ্তাহে একটা ভ্যাকুম পিরিয়ড চলবে। সম্মানহানি হওয়ার চান্স, মনোমতো অগ্রগতি হচ্ছে না, অনেক সংগ্রাম করতে হচ্ছে, খরচ বৃদ্ধির যোগ, মতানৈক্য হওয়ার চান্স, মেডিকেল এক্সপেন্সেস হওয়ার চান্স। ডাক্তারবাবুকে দেখিয়ে নিন যদি শরীর স্বাস্থ্য খারাপ হয়। কোনো বড় বিপদ থেকে আপনি বেঁচে যাবেন, খুব সাবধান হন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। কর্মক্ষেত্রে চেঞ্জের সম্ভাবনা। সপ্তাহ শুরুর দিকে কন্যা রাশির বাজে খরচ বা অযথা খরচ, কর্মক্ষেত্রে কিছুটা প্রোগ্রেসের সম্ভাবনা, ব্যবসায়ীদের শুভ। সপ্তাহের মধ্যভাগে কন্যা রাশির জন্য মনোকষ্ট, শরীর ঠিক যাবে না, বাজে খরচ, স্লো প্রোগ্রেস। কন্যা রাশির সপ্তাহের শেষ দিকে মনোমালিন্য, মতভেদ, বাধা, কিন্তু পরে কিছুটা কাজ এগোবে। তুলারাশি বলবো, তুলারাশির ক্ষেত্রে মাথা গরম হবে এই সপ্তাহে, অনেক দায়িত্ব বৃদ্ধি হবে বা নিজের পরিবারের
জন্য অনেকখানি চিন্তা করতে হবে, বা আশপাশে যারা রয়েছেন তাদের জন্য অনেকখানি চাপ বেড়ে যাবে, অনেক কিছু দায়িত্ব কাঁধে নিতে হবে, মনে হবে আমি আর পাচ্ছি না, সময় পাচ্ছি না, শরীর পারমিট করবেন অনেক সময়। যাদের মধ্য বয়স, গুরুজন বা বয়স্ক কেউ বা উচ্চ পজিশনে আছে এমন কেউ, তাদের সাথে কোনো ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়বেন না এই সপ্তাহে। শত্রুতার ভয় রয়েছে, হয়রানি এবং ভুল বোঝাবুঝির সম্ভাবনা, অন্যের কোনো ফালতু কাজ করতে গিয়ে একটু আটকে পড়তে পারেন। তবুও সাহায্যের হাত আপনাকে বাড়াতে হবে, দায়িত্ব বৃদ্ধির যোগ। সপ্তাহ শুরুর দিকে তুলা রাশির জন্য শুভ প্রাপ্তি এবং প্রোগ্রেসের যোগ। ভ্রমণে সাবধান থাকবেন, যারা ভ্রমণ করবেন সাবধান থাকবেন, খরচ কিন্তু বৃদ্ধি হবে। সপ্তাহের মধ্যভাগে তুলা রাশির জন্য সাপোর্ট, প্রাপ্তিযোগ কিন্তু বাজে খরচ। সপ্তাহের শেষ দিকে তুলা রাশির জন্য সাপোর্ট, সুখ, উন্নতি, খুশি হবেন, কিন্তু অন্যের কোনো দায়িত্ব, অযথা ঝামেলা কাঁধে কিন্তু আপনার আসবে, বুঝে কিন্তু সেটাকে হ্যান্ডেল করতে হবে। যে ফালতু আপনি কোনো ঝঞ্ঝাট নিয়ে কোনো বার্ডেনে জড়িয়ে পড়ছেন না তো, এই সপ্তাহে কিন্তু এটা চলবে তুলা রাশির। বেশি রাশি বলবো মনের আশা পূরণ, নতুন আশার সঞ্চার হবে। মেজাজ খারাপ করলে কিন্তু কাজ পণ্ড হবে। অপ্রিয় সত্য কথা বলবেন না, একাকিত্বের শিকার হবেন, হঠকারী সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়তে পারেন। কর্মক্ষেত্রে সাপোর্ট এবং প্রোগ্রেসের যোগ। পারিবারিক জীবনে চাপ বৃদ্ধি, গৃহ বিবাদ এড়িয়ে চলুন। কদর বা মর্যাদা একটু কম পাবেন, কারোর সাথে তর্কে কিন্তু জড়িয়ে পড়বেন না। সপ্তাহ শুরুর দিকে বৃশ্চিক রাশির জন্য শুরুর দিকে কিছুটা বাধা থাকলেও পরে প্রোগ্রেস হবে, মানে প্রথম দুদিনের প্রথম দিনটা একটু বাধা থাকলেও পরে কিন্তু প্রোগ্রেস হবে। সপ্তাহের মধ্যভাগে বাজে খরচের যোগ, কিন্তু অন্যদিকে প্রোগ্রেস, সুখবর, কাজের ক্ষেত্রে উন্নতি, নতুন কোনো প্রাপ্তি, দুটোই কিন্তু পাশাপাশি থাকবে। সপ্তাহের শেষ দিকে বৃশ্চিক রাশির জন্য অর্থ নষ্ট, পারিবারিক অশান্তি, কিন্তু আর্থিক বা ক্যারিয়ারে বা ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু প্রোগ্রেস আসবে। ধনুরাশির লোন থেকে ট্রাবল আসার চান্স, দাম্পত্য কলহ, পারিবারিক জীবনে অশান্তি, ব্যবসায়ীদের ক্ষতির যোগ, মনে উদ্বিগ্নতা এবং ভয় আসার চান্স। ধননাশের সম্ভাবনা, তবে কারোর থেকে সাপোর্ট পাবেন, কেউ না কেউ কোনো না কোনোভাবে হেল্প করবে। মেডিকেল এক্সপেন্সের চান্স, অনেক কিছু আশা করছেন এরকম ঘটনা ঘটবে না, কিন্তু কেউ না কেউ আপনার ওপর অনেক কিছু আশা করবে এবং তারা কিন্তু আপনাকে বিরক্ত করবে। সম্মানহানির চান্স রয়েছে। ধনুরাশি সপ্তাহ শুরুর দিকটা ভালো চললেও পরে কিছুটা অসুবিধার সম্মুখীন হবেন। ইনভেস্ট বা ক্রয় বিক্রয়ের সময় কিছু বাধা আসতে পারে। ধনুরাশির সপ্তাহের মধ্যভাগে কোনো কারণে বেকায়দায় পড়তে পারেন, তবে সমস্ত সামলে নিতে পারবেন। বেকায়দায় পড়লেও সামলাবেন। সপ্তাহ শেষ দিকে ধনুরাশির জন্য সাপোর্ট, মনে আশা তৈরি হবে। চলে আসি মকর রাশি। পারিবারিক জীবনে অশান্তি যেন না আসে সেই বিষয়ে কেয়ারফুল হবেন। কেরিয়ারে কিছু সাপোর্ট পাবেন, কিছু বাধাও থাকবে, কিছু গুড চেঞ্জও আসবে, কিছু সুযোগও পাবেন, কিন্তু টেনশনও সঙ্গে থাকবে। শত্রু বা বিরোধী পক্ষ আগের মতন এতখানি পাওয়ারফুল নয়, ঝঞ্ঝাটগুলো আগের থেকে কমেছে, কিন্তু একদম পুরোপুরি সমস্যা কিন্তু কেটে যায়নি। প্রোগ্রেস হচ্ছে খুব ধীরে ধীরে। প্রিয়জন এবং সন্তান থেকে কষ্ট আসতে পারে মকর রাশির। মকর রাশির সপ্তাহের শুরুর দিকে শুভ, কিন্তু ঝামেলার যোগ, পরে প্রবলেম সলভ হবে। কিছুটা কাজ এগোবে আপনার নিজের স্কিল এবং মানসিক জোরে, কন্ট্যাক্টের জোরে, নিজের প্রতিভার জোরে ম্যানেজ করতে পারবেন। সপ্তাহের মধ্যভাগে মকর রাশির জন্য শুভ, মানে শুভ এবং অশুভ মিশ্রিত ফল। লাভ এবং লোকসান দুটোই পাশাপাশি ঘটবে। মকর রাশি সপ্তাহের শেষ দিকে বাধা বিপত্তির মধ্যে কিঞ্চিত আশার আলো কিন্তু পাবেন। শরীরের দিকে খেয়াল রাখুন, শরীর কিন্তু খারাপ যাবে মকর রাশির। কুম্ভ রাশির এই সপ্তাহে উটকো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ভুল বোঝাবুঝি এবং মতানৈক্য হওয়ার সম্ভাবনা, ভেতর টেনশন এবং অ্যাংজাইটি তৈরি হওয়ার চান্স। অনেক কিছু অ্যাডজাস্ট করে চলতে হবে, তবে যা সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার কিছুটা সমাধানের রাস্তা একটু করে তৈরি হবে। শত্রুতার যোগ, বিশ্বাসঘাতকতার যোগ, এই যে যোগটা চলছিল এটা আস্তে আস্তে কেটে যাবে, পরিমাণটা কমবে। ঐশ্বরিক কৃপালাভ একটু হলেও পাবেন, কিন্তু অর্থ নষ্ট হওয়ার চান্স। মেডিকেলি অ্যালার্ট থাকতে হবে, নিজের শরীরের দিকে নজর দিন। কর্মক্ষেত্রে কিছু গোলযোগ বা চাকরি ক্ষেত্রে কিছু গোলযোগ হওয়ার চান্স। ব্যবসায়ীদের ক্ষেত্রে ইনভেস্ট করা একদম আইডিয়াল টাইম নয়, কোনো কারণে টাকা নষ্ট হতে পারে, দ্রব্য নষ্ট হতে পারে, জিনিস হারিয়ে দিতে পারে, একটু সতর্ক থাকবেন। সপ্তাহ শুরুর দিকে কুম্ভ রাশির জন্য হঠাৎ টেনশন এলো, তা সলভ হবে। বাজে খরচের যোগ, প্রয়োজনীয় কোনো জিনিস বা কোনো ডকুমেন্ট বা কোনো দরকারি কিছু জিনিস হারিয়ে যেতে পারে, নষ্ট হতে পারে, এগুলো খেয়াল রাখবেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, ছোটোখাটো চোট আঘাত থেকে সাবধান থাকবেন। সপ্তাহের মধ্য দিকে কুম্ভ রাশির জন্য শুভ, প্রাপ্তিযোগ, মনে শান্তি, কিন্তু খরচ বাড়বে, টাকা পয়সা নষ্ট হতে পারে, কিছু হারিয়ে যেতে পারে। সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির জন্য শুভ, মনে সুখ এবং দীর্ঘদিনের কোনো আটকে থাকা কোনো কাজে কিছুটা প্রোগ্রেস এবং কিছুটা আশা পূরণ হবে। চলে আসি শেষ রাশি মীন রাশি। পারিবারিক জীবনে কষ্ট থাকবে,
অশান্তি আসবে, মনের কথা কাউকে শেয়ার করবেন না, হঠাৎ কোনো ঝামেলা, কোনো আগে ভুল করেছিলেন সেই কাজের প্রায়শ্চিত্ত এখন করতে হতে পারে মীন রাশির। কিছু গুড চেঞ্জ এলেও সামান্য সামান্য টেনশন কিন্তু তৈরি হওয়ার চান্স। ওভার ইমোশনাল হলে বিপদে পড়বেন। প্রাপ্য অর্থ কোনো কারণে আটকে যেতে পারবেন, ন্যায্য পাওনা থেকে কিছুটা বঞ্চিত হতে পারেন। যেটা পেতে চলেছিলেন সেখানে কিন্তু একটু আটকে যেতে পারে। শরীরের দিকে খেয়াল রাখুন। কোনো কিছু জোর করে ডিমান্ড যদি করতে চান, যদি সেটা অ্যাচিভ করার চেষ্টা করেন, জোর লাগান, সেটা কিন্তু কার্যকরী হবে না। একটু ঝঞ্ঝাট আসতে পারে, সম্মানহানি হতে পারে। সপ্তাহ শুরুর দিকে মীন রাশির জন্য শরীর ঠিক যাবে না, উদ্বিগ্নতা বৃদ্ধি হবে এবং খরচের চান্স। কাউকে ম্যানেজ করতে হবে বুদ্ধি খাটিয়ে। সপ্তাহের মধ্যভাগে মীন রাশির জন্য ভুল ডিসিশন, প্রথমে বিপত্তি, পরে রিজলভ হবে। শোধরানোর সুযোগ কিন্তু থাকবে, আপনি ম্যানেজ করতে পারবেন। সপ্তাহের শেষ দিকে মীন রাশির জন্য শরীর ঠিক যাবে না, ভুলভাবে অর্থ নষ্ট হওয়ার চান্স, বেফাস কথা বলে বিপত্তি বাড়তে পারে। এই দ্বাদশটি রাশির কথা বললাম। এখন গোচরে কিন্তু সিংহ রাশির একটা ঢাইয়া চলছে এবং ধনুরাশির কিন্তু ঢাইয়া চলছে। কুম্ভ রাশির সাড়ে সাতি চলছে, মেষ রাশির কিন্তু সাড়ে সাতি চলছে, মীন রাশির কিন্তু সাড়ে সাতি চলছে। ফলে এই কটা রাশির এবং এদের লগ্ন ট্রাবলে পড়বেন খুব জোরালো হবে যদি বাজে দশা অন্তত চলে। যদি ভালো দশা অন্তত চলে অত ট্রাবল নয়, কিন্তু যাদের বাজে দশা অন্তত চলছে প্রচুর ট্রাবলে পড়বেন। এই ট্রাবলটা আরও বেড়ে যাবে যদি কারুর বৈশাখ মাসে জন্ম হয় বা ফাল্গুন মাসে জন্ম হয় বা চৈত্র মাসে জন্ম হয় বা পৌষ মাসে জন্ম হয় বা ভাদ্র মাসে জন্ম হয়। মানে আপনার এই রাশি লগ্ন যেগুলো বললাম সেগুলো, তার সাথে সাথে এই মাসে আপনার জন্ম, বাংলা এই মাসে জন্ম, তখন ট্রাবল কিন্তু অনেক বেশি বেশি করে পাবেন। যারা প্রচণ্ড ট্রাবল পাচ্ছেন, শত্রুর দিক থেকে প্রচণ্ড ট্রাবল, প্রচণ্ড আর্থিক টেনশনে পড়ে গেছেন, চাকরি চলে যাবে না তো, বা চাকরি চলে গেছে সেটাকে আপনি ফেরত পেতে চাইছেন, কোনো জায়গাতে একটু বেটার করতে চাইছেন, দশাটা ফেরত চলছে না, বা পারিবারিক জীবনে বেশ কষ্ট পাচ্ছেন, হয়রানির শিকার হচ্ছেন, সম্মান নষ্ট হয়ে গেছে আপনার কাজের জায়গায়, ঠিক মতন প্রাপ্য মর্যাদা পাচ্ছেন না। অধিকাংশ ক্ষেত্রেই প্রতিকারের মাধ্যমে এগুলো সলভ করা যায়। এই প্রতিকার করলে কিন্তু 8 থেকে 9 মাসের বাদে আপনি ডেভেলপমেন্ট পাওয়ার চান্স থাকে। সঙ্গে আপনাকেও কিছু ক্রিয়াকর্মাদি এগুলো করতে হবে, কারণ প্রতিকার মানে কিন্তু খালি প্রতিকার ধারণ করে না, তার সাথে কিছু আরও কাজ থাকে। যদি প্রপার আপনিও করেন আমিও করি, তাহলে একটা সুন্দর জীবন কিন্তু আপনি পেতে পারেন এবং আমিও আপনাকে ঈশ্বরের কৃপায় সেই রাস্তাটা দেখাতে পারি। যারা আমাকে দেখাতে চাইছেন তারা যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ফোন করে নাম্বারগুলো দেখে নেবেন, এই নাম্বারে ফোন করবেন, দেখবেন একটা সবুজ বাটন আছে, হোয়াটসঅ্যাপে সাইন দেওয়া আছে, ওখানে মেসেজ করবেন, ওখানে ফোন করবেন না। মেসেজ করলে সেখানেও কিন্তু অনলাইনের অ্যাপয়েন্টমেন্টের বন্দোবস্ত থাকবে, ভিডিও কল কিন্তু অ্যালাউড নয়। আমি অনলাইনে ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি এবং আপনাকে কিছু বলতে হবে না, ডেট অফ বার্থ থেকে দিয়ে চুপ করে বসে থাকবেন। আপনার কি প্রবলেম চলছে আমি বলবো, আপনাকে কিচ্ছু বলতে হবে না। ইভেন ওখান থেকে আপনি বাস্তুর ডায়াগ্রাম দিয়েও আমাকে দেখাতে পারেন আপনার কী চলছে, আমি বলবো। যদি সেই বাস্তুতে আপনি মিনিমাম 1.5-2 বছর থাকেন, নচেত সেখান থেকে আপনি প্রবলেমগুলো বুঝতে পারবেন না। আর যারা চেম্বারে দেখাতে চাইছেন তার জন্য দেখুন যে দুটো নাম্বার ফ্ল্যাশ হচ্ছে, মেনলি 9830293808, এই নাম্বারটা আপনি প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন বর্ধমান বা গোলপাক চেম্বারের জন্য। এবং সেখানে জ্যোতিষশাস্ত্র অধিকাংশ ক্ষেত্রে প্ল্যানিং দেয়, প্ল্যানিংটা আমি দিই। আর যেখানে প্রতিকার থাকে, কিছু ক্ষেত্রে প্রতিকার থাকে, সেখানে প্রতিকার দিয়ে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করি। যারা আমাকে দেখাতে চাইছেন এই নাম্বারগুলো নোট করে রাখুন, সেখানে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। নমস্কার।